তিনটি প্রশ্নকে সামনে রেখে আজকে আলোচনা শুরু করা যাক। ১. মহাগ্রন্থ আল কুরআন কি বিস্তারিত বা স্বয়ংসম্পূর্ণ? ২. মানুষের জন্য প্রয়োজনীয় সব কিছু কি আল কুরআনে আছে? ৩. মানুষ কি মহাগ্রন্থ আল কুরআন বুঝতে সক্ষম? আজকে আমরা বুঝতে চেষ্টা করব নতুন যুগে নতুন সময়ের পরিপ্রেক্ষিতে যাবতীয় প্রয়োজনীয় বিষয়গুলো কিভাবে পবিত্র কুরআনে লিপিবদ্ধ করেছেন আল্লাহ। এসব বিষয়ে মহান আল্লাহ কি বলেছেন, চলুন শুরু করা যাক। এই প্রশ্নগুলোর প্রচলিত মতামত ও বিশ্বাস হলো আল কুরআন সবাই বুঝতে পারবে না। বড় বড় আলেম ওলামারা কুরআন বোঝেন, তারাই কিতাব ব্যাখ্যা করেন, তাফসির করেন। নতুন যুগের সব সমস্যা সমাধানে ইজমা কিয়াসের ব্যবস্থা আছে। বিভিন্ন বিষয়ে সুন্নি নেতাদের সম্মিলিত সিদ্ধান্তকে বলে ইজমা। এমন ইজমা আছে শিয়া মুসলিমদেরও, আছে হানাফি, শাফি, হাম্বলি মাঝহাব, মালিকি মাঝহাব সহ সব দল উপদলের। তাই ইজমার সিদ্ধান্ত মান্য করা হলো কুরআনের নির্দেশ মান্য করার মতো। যদিও কোনো একটি বিষয়েও সব দলের ইজমা কিয়াসের নেতারা আজ পর্যন্ত কখনোই একমত হতে পারেননি। বিভেদ আছে খোদ প্রতিটি দলের মধ্যেও। একই হানাফি মাযহাবের মধ্যে দেখা যায় তাবলিগি, জামাতি, চরমনাই বা পীরপন্থী এক এক ধরনের আলেম ওলামারা কুরআনকে এক একভাবে বোঝেন বা বোঝার চেষ্টা করেন বা সেই অনুযায়ী তাফসির করে থাকেন। এরকম তাফসির গ্রন্থ আছে হাজার হাজার। শুধুমাত্র সূরা ফাতিহার তাফসির করেছেন আবুল হায়াত 11 খণ্ডের, কিছুদিন আগে যা প্রচুর ভাইরাল হয়েছিল, এবং সেই প্রতিটি খণ্ডের প্রায় 5000 পৃষ্ঠা। এরকম তাফসির গ্রন্থ হাজার হাজার সৃষ্টি করা হয়েছে এই 1400 বছর ধরে। জীবনভর বিভিন্ন দলমতের কর্তা ব্যক্তিরা তাফসির রচনা করেছেন, যুগে যুগে তা সংশোধিত, পরিমার্জিত হয়েছে। তাই সেসব তাফসির স্ব দলের জন্য আলোকবর্তিকা। পাশাপাশি তা সাধারণ মানুষের জন্য কুরআন পাঠের সহায়িকা বলেই তারা বিশ্বাস করেন এবং প্রচার করেন। 1400 বছর ধরে প্রায় সব প্রজন্মের মানুষই এসব বিষয় বিনা দ্বিধায় মেনে নিয়ে কাটিয়ে দিয়েছে। আমরা কি কখনো ভেবে দেখেছি এসব প্রশ্নের জবাবে মহাগ্রন্থ আল কুরআন কি বলে? যুগের নানা প্রয়োজনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে কুরআন আসলেই কি কোনো পথ দেখিয়েছে? মহাজগতের প্রভুর পাঠানো কিতাবে কি বলা হয়েছে? প্রথমে মৌলিক বিষয়টি দেখা যাক। পাশাপাশি যে ইজমা কিয়াস ধরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কুরআনের দৃষ্টিভঙ্গি কি? মানুষের এসব যুক্তির প্রশ্নের জবাব অবশ্যই মহান আল্লাহ দিয়েছেন বলেই আমরা বিশ্বাস করতে পারি। আমাদের জানা দরকার মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের লালন পালন কর্তা, তিনি আমাদেরকে কেমন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তিনি কি তার কিতাব অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ করে তার রাসূলের কাছে পাঠিয়েছেন, যাতে প্রিয় নবীকে অন্য কোনো কিতাব, ভিন্ন কোনো পথ ও মত অন্বেষণ করতে হয়? অথবা আমাদেরকেও? মহাগ্রন্থ আল কিতাব যদি মহাজগতের প্রভুর পাঠানো হুদা বা গাইডলাইন হয়ে থাকে, তাহলে তেমনটি হবার কোনো সুযোগ নেই বলেই মনে হয়। আল কিতাব কি বলে, চলুন দেখা যাক। 10 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এ কুরআন আল্লাহ ছাড়া আর কারো পক্ষে রচনা করা সম্ভব নয়, বরং এটি এর পূর্বে যেসব কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর সত্যায়নকারী এবং বিধানসমূহের বিস্তারিত বিবরণ। এতে সন্দেহের কোনোই অবকাশ নেই যে এটি নাজিল হয়েছে মহাজগতের প্রভুর পক্ষ থেকে। 11 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম র, এটি একটি কিতাব, এর আয়াতসমূহ বিজ্ঞানময়, সুবিন্যস্ত, বিস্তারিতভাবে বর্ণিত, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। মহান আল্লাহর এই দুটি বক্তব্যের মাধ্যমেই আল কিতাব ও মহান রবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বাতিল হয়ে যায়। যা কিছু প্রশ্ন ও জিজ্ঞাসা আসবে কিয়ামতের আগ পর্যন্ত, সেসব বিষয়েই মহাগ্রন্থে দিক নির্দেশনা থাকতে হবে। রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছিলেন 1400 বছর আগে, আর তিনি বর্তমান যুগের কথা আরও 20,000 বছর পরের কথা ভুলে গেছেন, তা তো হতে পারে না।
মানুষ সময়ের বেড়াজালে বন্দী, কিন্তু মহান প্রভু থাকেন সময়ের ঊর্ধ্বে। তিনি সময়ের স্রষ্টা, তিনি সময়ের সীমাবদ্ধতা মুক্ত। তার কাছে সবই বর্তমান, তার কোনো অতীত নেই, অজানা ভবিষ্যৎ বলে কিছু নেই, সব কিছুই তার হাতের মুঠোয় বন্দী। মহান কিতাবে তিনি কিয়ামত পর্যন্ত প্রয়োজনীয় সব বিষয় বলে দিয়েছেন। তিনি ঘোর কিয়ামতের কথাও বলেছেন। কিয়ামতের পরে কার কি হবে সে কথাও অগ্রিম বলে দিয়েছেন। জাহান্নামীরা কী ধরনের প্রশ্ন করবে, তাদের কী ধরনের প্রশ্ন করা হবে, জান্নাতীদের সাথে কী ধরনের আচরণ করা হবে, ফেরেশতারা তাদের সাথে কী আচরণ করবে, হাসরের মাঠে আল্লাহ মানুষদের কী ধরনের প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, কার কী সিচুয়েশন হবে, ইবলিশ কী প্রশ্ন করবে, তার উত্তরে আল্লাহ পাক কী বলবেন, মানুষেরা কী বলবে, এভরিথিং ইন ডিটেইলস আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। যেই আল্লাহ কিয়ামত যদি আজ থেকে 5,000 বছর 10,000 বছর পরে হয়, সেই সময়কার ঘটনা এত চমৎকারভাবে এত সুন্দর করে কে কী বলবে ইন অ্যাডভান্স অগ্রিম সব জেনে বলে দিয়েছেন। সেই আল্লাহ 1400 বছর পরে 2020-22 বা 2030 সালে কার কি প্রশ্ন হতে পারে, কার কি জানা শোনা চাওয়া, কার কি ধরনের জিজ্ঞাসা আল্লাহ তা জানবেন না, কিংবা সেই জেনেও আল্লাহ তার উত্তর তার কুরআনে না দিয়েই কুরআনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা দিবেন, এটা বিশ্বাস করা কোনো মুসলিম কোনো ইমানদারের পক্ষে আদৌ সম্ভব নয়। সুতরাং মানুষের যে নানা অযৌক্তিক অভিযোগ ও প্রশ্ন কুরআনের বিরুদ্ধে যে এই কুরআন পরিপূর্ণ নয়, এই কুরআন বুঝতে গেলে 27 রকমের ইলম লাগবে, শত শত তাফসির গ্রন্থ বুঝতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জানতে হবে, এবং সেই হাদিসগুলোর সময়কাল এবং একটার সাথে একটা রিলেশন সব কিছু পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে। তা না হলে এই কুরআন বোঝা যাবে না। এই কুরআন এতটাই জটিল এবং কঠিন করে আল্লাহ পাঠিয়েছেন, এই বিশ্বাস কোনো মুমিন মুসলিম করতে পারে না। উপরের এই দুটি আয়াতে সুস্পষ্ট ঘোষণার পরও বারবার হুঁশ হারানো দিক হারানো মানুষকে বিভিন্ন ঘটনা ও নানা উদাহরণ দিয়ে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন। এভাবেই তিনি বিস্তারিত ব্যাখ্যা ও তাফসির দিয়েছেন পুরো কুরআন জুড়ে। তিনি কুরআনকে বানিয়েছেন স্বয়ং সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ। 6 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে, কেন তোমরা তা থেকে খাবে না? অথচ তোমাদের জন্যে যা যা হারাম করা হয়েছে তা তোমাদেরকে বিস্তারিতভাবেই বলে দেওয়া হয়েছে। 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা এ কুরআনে প্রতিটি বিষয়ের উপমা বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা অস্বীকার করেছে। 18 নম্বর সূরা কাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি এই কুরআনে বিভিন্ন রকম উপমার মাধ্যমে মানুষের জন্য আমার বাণী বিস্তারিতভাবে বর্ণনা করেছি, অথচ মানুষ বেশিরভাগ বিষয়ে তর্কপ্রিয়। 41 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ বিস্তারিত বিবরণ সম্বলিত। এটি আরবি ভাষায় কুরআন, যেসব লোক জ্ঞান এলেম চর্চা করে তাদের জন্য। বিয়ে সংক্রান্ত নির্দেশনার পরই 4 নম্বর সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ইচ্ছে করেন তোমাদের নিকট বিস্তারিতভাবে বর্ণনা করতে, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদের ক্ষমা করতে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কিয়ামত সংক্রান্ত একটি উদাহরণ দিয়ে মহান রব 7 নম্বর সূরার 174 নম্বর আয়াতে বলেন, এভাবেই আমি বিস্তারিতভাবে বর্ণনা করি আমার আয়াত, যাতে করে তারা হিদায়াতের পথে ফিরে আসে। ভুল থেকে ফিরে এসে মানুষ কিভাবে নিজেকে সংশোধন করবে তার উদাহরণ দিয়ে মহান রব 6 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলেন, এইভাবে আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, আর এতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। এবার দ্বিতীয় মৌলিক প্রশ্ন, আল কুরআনের কিছু বিষয় তো
তাফসির বা ব্যাখ্যা করা প্রয়োজন, কারণ সেখানে এমন কিছু বিষয় আছে যা মহাবিজ্ঞানময়, যেমন ভৌতবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, বিবর্তন, ভ্রূণবিদ্যা, মহাজাগতিক বিজ্ঞান, ভবিষ্যৎবাণী ইত্যাদি। এমন কিছু বিষয়ও আছে যা মানুষ তার জ্ঞান দিয়ে জানতে বা নিশ্চিত হতে পারবে না, যেমন মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংস, নফস, রুহু, জিন, অদৃশ্য জগৎ, ফেরেশতা ইত্যাদি। এসব বিষয়ের কি হবে? যেহেতু মহান রব উল্লেখ করেছেন, তার ব্যাখ্যা কে দেবে? এই প্রশ্নের সুন্দর জবাব দিয়েছেন মহান আল্লাহ। তিনি নবী সালামুন আলাহ মুহাম্মদকে বলেছেন, আল কুরআন নাজিল করা, মুখস্থ করানো ও সংরক্ষণের দায়িত্ব রাব্বুল আলামিনের। কুরআনের নানা বিষয় বিস্তারিত তাফসির বা ব্যাখ্যার দায়িত্বও স্বয়ং আল্লাহর। ৭৫ নম্বর সূরার ১৭ থেকে ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এর সংরক্ষণ করা ও পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, সুতরাং আমি যখন তা পাঠ করি তুমি তখন সেই পাঠের অনুসরণ করো। তারপর তার বিস্তারিত তাফসির বা ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার। আমরা জানি ইতিপূর্বে নবী মুসার কাছে পাঠানো হয়েছিল তাওরাত। কেমন ছিল সেই কিতাব? দেখা যায় সেই কিতাবও ছিল পরিপূর্ণ ও বিস্তারিত। ৬ নম্বর সূরা আনামের ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারপর আমি মুসাকে দিয়েছিলাম কিতাব যা ছিল কল্যাণপরায়ণদের জন্য পরিপূর্ণ, সব কিছুর বিস্তারিত বিবরণ, হিদায়েত ও রহমত, যাতে করে তারা তাদের প্রভুর সাথে সাক্ষাতের প্রতি ঈমান রাখে। ৭ নম্বর সূরা আরাফের ১৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তার জন্য ফলকে সব বিষয়ের উপদেশ এবং সব বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্ত করে আঁকড়ে ধরো এবং তোমার কওমকে এগুলোর উত্তম নির্দেশাবলী গ্রহণ করার নির্দেশ দাও। আমি অচিরেই তোমাদেরকে ফাসিকদের আবাস দেখাবো। মুসা ও হারুনের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ৩৭ নম্বর সূরার ১১৭ নম্বর আয়াতে, আমি উভয়কে দিয়েছিলাম বিস্তারিত কিতাব। এখন আমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, কুরআনের এত শত তাফসির গ্রন্থের তাহলে কি হবে? শত হাজার বছর ধরে অসংখ্য তাফসির গ্রন্থ রচনা করেছেন বিভিন্ন দল উপদল নির্দলীয় ব্যক্তিবর্গ। হাজার বছরব্যাপী তাফসির চর্চার কি হবে? তাফসির সাহিত্যের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা না বলে বরং মহাজগতের প্রভু তাফসির বা কুরআনের আয়াতসমূহের ব্যাখ্যা প্রসঙ্গে যা বলেছেন তা একটু জানার চেষ্টা করি। তিনি বলেছেন কুরআনের তাফসিরও তিনিই করবেন, কারণ আমাদেরকে পথ দেখানোর দায়িত্ব তার। তাই তিনি মানবজাতিকে হুদা বা পথনির্দেশ পাঠাবেন এবং তা ব্যাখ্যাও করবেন। ২৫ নম্বর সূরার ৩২ এবং ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাফিররা বলে তার কাছে কুরআন একসঙ্গে সম্পূর্ণ অবতীর্ণ হলো না কেন? যাতে আমরা তোমার হৃদয়ে তা মজবুত করতে পারি, এবং আমরা তা পাঠ করেছি তার তিলের সঙ্গে, এবং তারা তোমাকে কোনো উদাহরণ দিলেই আমরা তোমাকে সর্বোৎকৃষ্ট তাফসির দেই। কাফিররা বলে তার কাছে কুরআন একসঙ্গে সম্পূর্ণ অবতীর্ণ হলো না কেন? যাতে আমি তোমার হৃদয়ে তা মজবুত করতে পারি, এবং আমি তা পাঠ করেছি তার তিলের সঙ্গে, এবং তারা তোমাকে কোনো উদাহরণ দিলেই আমি তোমাকে সর্বোৎকৃষ্ট তাফসির বা ব্যাখ্যা দেই। ৬ নম্বর সূরার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কি আল্লাহ ছাড়া আর কোনো কাউকেও বিচারক মানব? অথচ তিনিই তোমাদের কাছে নাজিল করেছেন আল কিতাব ব্যাখ্যা সহ, তাফসির সহ। আর ইতোপূর্বে আমি যাদের কিতাব দিয়েছিলাম তারা জানে এটি তোমার প্রভুর পক্ষ থেকেই পাঠানো হয়েছে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। এই অবস্থায় মৌলিক সিদ্ধান্তটি আপনার আমার ওপর এসেই পড়ে, আমরা কোন পথে যাব। মহাগ্রন্থ আল কিতাব আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে দাবিগুলো করেছেন তা বিশ্বাস করব, নাকি অবিশ্বাস করে ভিন্ন পথে হাঁটব? তবে সেক্ষেত্রে পরিণতি কি হবে সে ঘোষণাও আগাম দিয়েছেন মহান আল্লাহ। জাহান্নামবাসী জান্নাতবাসীকে ডেকে বলবে, আমাদের দিকে কিছু পানি দাও, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। তখন তারা বলবে, আল্লাহ এই দুটি জিনিসই হারাম করে দিয়েছেন কাফিরদের জন্য, যারা তাদের দিনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ আমি তাদের ভুলে থাকব, যেভাবে তারা তাদের এই দিনের সাক্ষাৎকে ভুলে থেকেছিল।
এবং যেভাবে তারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছিল। আমি তাদের এমন একটি কিতাব পৌঁছিয়েছিলাম যা ছিল পূর্ণ জ্ঞানের বিস্তারিত তাফসির বা ব্যাখ্যা এবং হিদায়েত ও রহমত বিশ্বাসীদের জন্য। 7 নম্বর সূরা আরাফ 50-52 আয়াত। সুতরাং আমরা বলতে পারি, মানুষকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন মহাজগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। সেই সঙ্গে পাঠিয়েছেন পথভ্রষ্টকারী ও উস্কানিদাতা জিন শয়তানকে। এ অবস্থায় মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করার ক্ষমতা দিয়েছেন এবং মহাগ্রন্থ আল কিতাব নাজিল করেছেন পথ নির্দেশ বা হুদা হিসেবে। যারাই এই হুদার অনুসরণ করবে তাদেরকেই মূলত নির্দিষ্ট সময় পর পৃথিবী থেকে উদ্ধার করবেন মহাজগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এই কিতাব সম্পূর্ণ, পরিপূর্ণ, বিস্তারিত তাফসির ও ব্যাখ্যা সহ নাজিলকৃত। মানুষের জন্য যা কিছু হুকুম আহকাম প্রয়োজন তা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। যা কিছু তাফসির করা প্রয়োজন, ব্যাখ্যা করা প্রয়োজন তা উদাহরণ ও উপমা সহ বিশদভাবে উল্লেখ করা হয়েছে আল কিতাবে। শুধু তাই নয়, বিভিন্ন আয়াতের তাফসির বা ব্যাখ্যা করা এবং মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিশ্চিত করেছেন যে পথভ্রষ্টরা পূর্ববর্তী কিতাবসমূহ বিকৃত করলেও আল কুরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন তিনি। কেউ এর মূল শব্দ, বাক্য, ব্যাখ্যা, তাফসির পরিবর্তন করতে পারবে না। এ অবস্থায় ঠান্ডা মাথায় মানুষকে চিন্তা ভাবনা করে সামনে এগুতে হবে, কারণ মহাপ্রভুর দিনকে খেলতামাশা হিসেবে নিলে তার পরিণতি হবে ভয়াবহ। আর সব আয়াতের তাফসির খোঁজা চরম বোকামি হবে, কারণ সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন যে অনেক রূপক আয়াত আছে। যারা তর্কপ্রিয়, যারা ঝগড়াপ্রিয়, তারা সেই রূপক মুতাশাবি আয়াত নিয়ে তর্কাতর্কি করে, ঝগড়াঝাঁটি করে। আমাদের অনুসরণ করতে হবে আহকাম আয়াতসমূহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহকাম আয়াতগুলো উপলব্ধি করে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।